প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলা 2025। ভারতের আধ্যাত্মিক জগতের এক বিশেষ নাম নাগা সাধু। তাদের জীবনচারণের জন্য তারা খুবই বিখ্যাত এবং তাদের বসবাস লোকালয় থেকে একটু দূরের পাহাড় পর্বত বা গভীর অরণ্যে, এবং কঠোর উপাসনা করে তারা নানান ধরনের তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী। এবং এসবের জন্যই নাগা সাধু বিশেষ বিখ্যাত এবং ভয়ঙ্কর। তাদের সব আস্থানা হতেই এবার জড়ো হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের কুম্ভ মেলাতে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই কুম্ভ মেলার সামগ্রিক অবস্থাটি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এই কুম্ভ মেলায় যেতে চান, সেই ক্ষেত্রে ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে এবং সেখান থেকে আপনার বিশেষ ট্রেন চালু থাকে। এছাড়াও যে ট্রেনগুলো রয়েছে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য, সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি যেতে পারবেন। এবং সেখানে যাওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ একটি সময় অতিবাহিত করতে হবে। তো এই যে প্রয়াগরাজের মেলা, যেটা প্রতি 12 বছর পর পর এখানে অনুষ্ঠিত হয়, এবং এখানে অনুষ্ঠিত হওয়ার পর আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, এবং সেখানে হোটেলের ব্যবস্থা রয়েছে। তারপর মেলার ভলেন্টিয়ারের মাধ্যমে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, আপনি এখানে থাকতে পারবেন। আর তারপরে আপনি কিভাবে স্নান করবেন, এখানে 3টা নদীর মোহনায় অবস্থিত এই প্রয়াগরাজ শহর, এবং এই শহরের যে কোনো প্রান্ত থেকেই আপনি আপনার স্নান কার্য সম্পন্ন করতে পারবেন। যেমন ঝুলি শহর রয়েছে, আরাইল শহর রয়েছে, প্রয়াগরাজ, এই 3টা নদীর মোহনা, এখানে আপনি স্নান করতে পারবেন। এবং আর এই প্রয়াগরাজ মেলাটি কিন্তু 140 বছর পরে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে যাওয়ার পরে আপনি কোথায় খাবেন, দেখবেন যে যারা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যাচ্ছে এবং তারা কিন্তু খাবারের ব্যবস্থা করেছে। আপনি কিন্তু ওইখানে যে ফ্রিতেই খেতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা জেনে আসি এই মহাকুম্ভ মেলার ইতিহাস। একটা সময় ছিল অমৃত লাভের জন্য দেবতা এবং রাক্ষসদের মধ্যে প্রায় 12 বছর যুদ্ধ হয়েছিল। তখন বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কেড়ে নিয়েছিল, এবং তখন দেখা গেল যে দেবতাদের মধ্যেই এই অমৃত লাভের জন্য যুদ্ধ হচ্ছে। তখন এই বিষ্ণুদেব দেবরাজ ইন্দ্রর ছেলে জয়ন্তকে এই অমৃতর কলসটি দেয়। তখন জয়ন্ত কাক রূপ ধারণ করে এই অমৃতর কলসটি নিয়ে যাওয়ার সময় 4টি ফোঁটা হঠাৎ করেই ভারতের 4টি স্থানে পড়ে, এবং সেই 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক। প্রিয় দর্শক মণ্ডলী, কাক যখন এই অমৃতের কলস বহন করে, তখন তিনিও এই অমৃত পান করেন, এবং তার মুখের মধ্যেও 1-2 ফোঁটা যায়, যার কারণে কিন্তু কাকের কিন্তু মৃত্যু নেই। কাক শুধুমাত্র এই দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই থেকেই এই অমৃত লাভের জন্য প্রায় 40 থেকে 50 কোটি সাধু সন্ন্যাস এবং সাধারণ জনগণ প্রতি 12 বছর অন্তর অন্তর এই প্রয়াগরাজে আসেন। তা স্নান করে সেই অমৃত লাভ করেন, লাভের আশায় আর কি এখানে আসেন। আর যে তীর্থস্থানগুলো রয়েছেন তার মধ্যে কিন্তু এই প্রয়াগরাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মহাতীর্থস্থান বলা যায়। আর এখানে যে সাধু সন্ন্যাসীরা আসেন, যে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীরা, তারা কিন্তু কোনো প্রকার যানবাহন ব্যবহার করেন না, এবং সাধারণ জনগণের নজরেও তারা আসে না, এবং বিশ্বাস করা যায় যে তারা হিমালয়ে থাকেন, এবং তারা কুম্ভ মেলার সময় সাধারণত মানুষের সামনে আসেন। আর নাগা সাধুরাই প্রথমে এখানে আসেন এবং তারা এইখানে স্নান করেন। তারপরেই এটি সাধারণ জনগণের জন্য এটি খুলে দেওয়া হয়। প্রথমে নাগা সাধুরা স্নান করবেন এবং তারপরেই সাধারণ জনগণ, যেটি বলা হচ্ছে। আর নাগা সাধু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও তারা কিন্তু অংশগ্রহণ করে,
ভারতের উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশে শুরু হয়েছে এই যে মহাকুম্ভ মেলা। এই মেলাকে ঘিরেই কিন্তু পুরো আপনার এই প্রয়াগরাজ শহরটি সুসজ্জিত করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আর কি মহাকুম্ভ মেলার একটি অংশ, যেখানে সাধু সন্ন্যাস এবং সাধারণ মানুষের মিলন মেলা। আর এখানে শুধু ভারতবর্ষই নয়, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাস এবং সাধারণ মানুষগণ এই কুম্ভ মেলায় যান। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের হিন্দি ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আমরা অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি স্থান আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।